আজ বানিয়েছিলাম ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ কারা কারা খেতে পছন্দ করো বলো তো? ট্যাংরা মাছের কিন্তু নানান রকমের পদ হয়, তাই না? নানান রকম রেসিপি হয়। তো আমি আজকে বানিয়েছিলাম আলু বেগুন দিয়ে গা মাখা করে একটা তরকারি করেছিলাম। চলো রেসিপিটা দেখে নাও, ভালো লাগলে কিন্তু অবশ্যই ঘরে ট্রাই করবে। তো প্রথমে তো মাছটা কেটে কুটে ধুয়ে রেডি করেছি, আর এদিকে মশলাটা করে নিলাম। মশলাতে দিয়েছি কাঁচা লঙ্কা পরিমাণ মতন, পেঁয়াজ কুচি দিয়েছি, আর হাফ টমেটো দিয়েছি। কাঁচা লঙ্কাটা তোমাদের ঝাল অনুযায়ী দেবে। আর তাজা মাছে খুব একটা আমি পেঁয়াজ রসুন দিতে পছন্দ করি না, যেহেতু এখানে আলু বেগুন দিয়ে রান্না করছি, সেই জন্য ভাবলাম একটুখানি পেঁয়াজ কুচি দেওয়াই যাক। তারপরে বসিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তেলটাকে এবার গরম করে নেব। আর এদিকেও মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো এবার চলো মাছটা ভেজে নিই। আর এদিকে কড়াইতে আরও কিছু পরিমাণ তেল দিয়ে দেব। আর এদিকে চলো বেগুন আর আলুটা কেটে নেব বড় বড় করে। তেলটা যখন গরম হয়ে যাবে, ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা, কিছু পেঁয়াজ কুচি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে তারপরে যে আলুটা প্রথমে দিয়ে দেবো। তারপরে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন দিয়ে দেবো নুনটা একেবারেই দিলাম, পরে আর দেবো না। তো এইবার আমি লাল লাল করে আলুগুলো আগে ভেজে নেব। মাছের আলু সবসময় লাল লাল করে আমি ভেজে নিই, তাহলে কিন্তু আলুর টেস্টটা খুব ভালো হয়। সেই জন্য আলুটা আগে লাল লাল করে ভেজে নিয়ে যখন লাল লাল হয়ে যাবে, তখনই দিয়ে দেবো যে মশলাটা করেছিলাম না, সেই মশলাটা দিয়ে দেবো। কিছু গুঁড়ো মশলাও দিয়ে দেবো, যেরকম ধরো হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। পরিমাণ মতো নুন তো দেওয়াই হয়েছে। তো এবার আমি মশলা দেওয়ার বাটির জলটা আছে না, সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো বেগুনটা। এবার আমি কিছু সময় জন্য ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নেব। কষানো কমপ্লিট হওয়ার পরে দেখতে পারবো উপরে তেল চলে এসছে। তেল যদি চলে আসে তাহলেই বুঝতে পারবে মশলাটা ভালো করে কষানো হয়েছে। এবার ভালো করে ফুটতে দিয়ে জল দিয়ে ভালো করে যখন ফুটে যাবে, দিয়ে দেবে মাছটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলেই গরম গরম ভাতের সাথে ট্যাংরা মাছের আলু বেগুন দিয়ে ঝোল একদম রেডি। গরম গরম ভাত নাও আর এনজয় করো। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই বলো। যেতে যেতে